এনেছো গো আজকে? চিংড়ি মাছ নিয়ে এলাম। চিংড়ি মাছ এনেছো? হ্যাঁ। দেখি দেখি দেখি, ঢালো চিংড়ি মাছটা। ওয়াও, দেখেছি পুরো বাহ, ফ্রেশ মাছ, একদম ফ্রেশ বন্ধুরা। দেখুন মাছ একদম টাটকা, একদম ফ্রেশ, এগুলো একদম কিন্তু সমুদ্রের মাছ, চিংড়ি একদম। মাছ। ওমা, আজকে কি রান্না করবে তাহলে? আরে রান্না তো করব, এগুলো বানাই ছাড়াই তারপর ধুয়ে নিয়ে আসি, তারপরে বলবো যে কি রান্না করব। তারা বন্ধুদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে কি রান্না হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, অপেক্ষা করতে হবে, না হলে কি করে দেখাবো। তবে চমকপ্রদ কিছু একটা রান্না হবে হ্যাঁ, নিশ্চয়ই। তো ঠিক আছে, তুমি এটা ভালো করে শাড়ি টাড়ি ধুয়ে নিয়ে চলে আসো, হ্যাঁ। আর ততক্ষণে বন্ধুরা দেখতে থাকো। ও আচ্ছা, তার মানে সেই রান্নাটা হবে। বন্ধুরা দেখতে থাকুন। সত্যি বলছি, এই রান্নাটা না অনেক মজাদার আর অনেক টেস্টি, কিন্তু অনেক টেস্টি। আর এটার সাথে কী কী নিচ্ছ মা? এটা তো চিংড়ি মাছ, এটা থেতো করে নিচ্ছ। আর কী কী নিয়েছো একটু বলে দাও। পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর কি লাগবে এর সাথে? সরষা বাটা নেব, আর সর্ষে বাটা। হ্যাঁ বন্ধুরা দেখুন, জাস্ট পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর সর্ষে বাটা দিয়ে মা হচ্ছে কেমন এটা চিংড়ি মাছের পোড়া রান্না করেন। আর এই জন্য সর্বপ্রথম এটাকে থেতো করে নিচ্ছেন মা। একটু হালকা থেতো করে। হ্যাঁ, অনেক আগে তুমি এই রান্নাটা করেছিলে, কিন্তু বেশ দারুণ হয়েছিল। হ্যাঁ, আগে হতো তো। হ্যাঁ ঠিক, এখন আর এই সময় সুযোগের অভাবে আর সেই জন্য হয় না। দারুণ, খুব সুন্দর কিন্তু রান্নাটা। বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন, এটা আপনারাও বাড়িতে খুব সহজেই এটা বানিয়ে মানে খেতে পারবেন। ভালো লাগে, ভালো লাগে। তো করা হয়ে গেছে, এরপর মাখানোর পালা। কি নিলে মা? সরিষা বাটা। ও, সরিষা বাটা এর সাথে দেওয়া হলো। আর আগে তো দেওয়া হয়েছিল পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, এটা তো দেওয়া হয়েছে। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এরপর অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখাতে হবে। আসলে এই চিংড়ি পোড়াটা মাখানোর কাছেই সব। যত সুন্দর মাখাবেন, মানে পুরো চিংড়ি মাছের থেতোতে ওই পুরো মশলাটা যতটা পরিমাণে ঢুকবে, তত স্বাদটা তত বাড়বে। ভালো দিয়েছি, এরপর আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এরপর এগুলো মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি পরপর। দু মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। মাছের পোড়া আমরা যখন স্কুলে যেতাম না বাচ্চাকালে, আমাদের বাবার বাড়ির কাছে হাই স্কুল, এবারে হাই স্কুল সেদিকে তো প্রচুর মাছ, বাড়ির দিকে তো প্রচুর মাছ, আর পুকুরে টুকুরে সব মাছ, এদিকে মানে সমুদ্রের মাছও বিক্রি করতে আসে, সব সময় মাছ প্রত্যেক দিন। অ্যাকচুয়ালি মানে মায়ের বাবার বাড়িটা হচ্ছে বালির দিকে, বালি এড়িয়ে দীপাল টেপালের দিকে, রামনগর দীপাল ওদিকে প্রচুর মাছ পাওয়া যায়, প্রচুর মাছ। আর এই বাটি চচ্চড়ি, তারপর হচ্ছে পোড়া, এই জিনিসগুলো পোড়া আমারও খেতে ভীষণ ভালো লাগে। এইগুলো পোড়া থেতো করে এইভাবে পোড়া হতো। এবারে সেই যে পোড়া খেতে তো পারতাম না, তাড়াহুড়ায় কোনো রকম দুটা ভাত খেয়ে চলে গেলাম স্কুলে। তারপরে যখন এসে দেখি, মনে করতাম যে বোধহয় আর চিংড়ি মাছগুলো যে খাবো বলে আর আমাদের জন্য বোধহয় নেই, মা আরও সব খেয়ে দিয়েছে। যখন এসে দেখি সব গুছিয়ে রেখেছেন মা কাকিমা, তখন এই যে বলতে বলতে আমার মাছের পোড়াটাও হয়ে এসছে। বাহ, বেশ সুন্দর গন্ধ উঠছে। আহ, কি সুন্দর, কি সুন্দর গন্ধ উঠছে রান্না যেন একদম। আর বন্ধুরা, এই চ্যানেলে মায়ের হাতে সেই সব পুরোনো দিনের রান্না আপনারা দেখতে পাবেন, দেখাবো। আপনারা কিন্তু দেখবেন আমি সেই পুরোনো দিনের রান্না আমি খুব এই রান্নাটা বন্ধুরা দেখুন, এটাও কিন্তু পুরোনো দিনের রান্না, বহু আগেকার দিনের রান্না। মানে আমি অনেক আগে খেয়েছিলাম, বাচ্চাকালে খেয়েছিলাম। এখন সময় সুযোগ হয় না এভাবে, তো অনেক একটু সময় দিয়ে এই যে কতক্ষণ দেখুন এটাকে হালকা গ্যাসে এটাকে করতে হবে, এখন তো সময় সুযোগ, কিন্তু স্বাদ ভালো হয়, স্বাদ ভালো হয়। যারা বয়স্করা রয়েছেন যারা, তারাও তো দেখছেন, আপনারা হচ্ছে বাড়িতে যারা রান্না করেন তাদেরকে দিয়ে এটা করতে পারেন, খেতে পারেন, স্বাদ পাবেন, খুব ভালো লাগবে। আর এমন কষ্ট নয়, হ্যাঁ, তেল মশলা ওই দু তিনটা তেল মশলা, মানে দু তিনটা মশলার ব্যাপার, এই সর্ষে বাটা দিলেই হবে, পেঁয়াজ লঙ্কা যারা খান না, না দেবেন নেই। দারুণ, তেল একটু দিয়ে ভালো করে। অনেকদিন পর আমি মাকে বললাম, মা তুমি করো না, ওই রান্নাটা করো না। রান্না খুব ভালো, দারুণ, এত সুন্দর। তো উল্টে উল্টে দিতে হবে, পোড়া পোড়া হবে, খুব সুন্দর। পোড়া হলেই এই যে এক সাইডটা দেখুন,
একটু একটু ব্রাউন কালারের হয়ে যাবে। পোড়া আবারও ঢাকিয়ে দাও হলে- হলে উল্টে। হ্যাঁ, পোড়াটা হলে দিলে ভালো লাগে। একদম গ্যাস একদম কমিয়ে দেবে। আমি একদম কমিয়ে দিই। আসলে এটা একটু সময় নিয়ে করতে হয়। সময় নিয়ে করতে হয়। হ্যাঁ, এই যে তাড়াহুড়োতে অফিস টাইমে এসব রান্না হবে না। দারুণ হয়ে গেল মা, চিংড়ি হ্যাঁ। মাছের পোড়া হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ বাহ বন্ধুরা দেখুন কালারটা, দেখুন কালারটা দেখেছেন, দারুণ। তো বন্ধুরা এইভাবে বাড়িতে আপনারা বানিয়ে খেতে পারেন, কোনো খারাপ হবে না। রোগী এবং ভালো মানুষ সবাই খেতে পারবে। এবারে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।